हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। केमन आछो तोमरा? आशा करी सबाई खूब भालो आछो, सुस्थ आछो और आमिও भालो आछि। আর আজকে হচ্ছে পুরোটাই রেনি ডে হবে। কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে, পুরো ভেজা শহর বলা চলে। আর আমার ঘুম ভাঙতে একটু দেরি হয়ে গেছে, 8:30টার সময় ঘুম ভেঙেছি। তারপর আমি স্নান টান সেরে বাথরুমের কাজ সেরে তারপর আমি গেছিলাম রান্নাঘরে। তো ভাত বসিয়ে দিয়েছি আর ডিম আর আলুটা সেদ্ধ বসিয়েছি, ডাল সেদ্ধও বসিয়েছি। কালকে জয়দীপকে বলেছিলাম ফ্রিজ থেকে মাছটা বের করে রাখতে, ডিপ ফ্রিজে রাখা হয় তো, আর সেটা ও বের করেনি বলে তাই জন্য আর আজকে করতে পারবো না। আর এখন হচ্ছে বিছানাটা একটু গুছিয়ে নিই। আর ও কি করছে দেখো। ওই কাজটা সকালবেলা করে অনেকটাই হেল্প হয় আমার, কেন কি আমার এই ঝুঁকে এই কাজ করাগুলো বারণ আছে। এই গল ব্লাডার অপারেশনের পরে এটা একটুখানি বারণ আছে কয়েক মাস, তাই জন্য আমি করি না কাজটা। মাঝে মাঝে করি যখন উপায় থাকে না। আর বিছানার এই অবস্থা, বিছানাটা একটু গোছাবো এখন। জানলা দিয়ে জল আসছে, বাড়ি জানলা দিয়ে জল আসছে। জানলাটা খুললে ওখান থেকে ছিটে ছিটে জল আসছে। না খুললে জল আসছে, না খুললে জল আসছে। তাহলে টেবিলের জল খুললে উপর দিয়ে। জানলাটা খুললে আমার উপর থেকে জল পড়ছিল। মশলার কৌটারিটা খাওয়াতে হবে, একটা দিন পুরোটাই লাগবে ফ্রিজের উপরটা, ফ্রিজটা পরিষ্কার করতে, মশলার কৌটাগুলো সরাতে। কালকে কি তোমার দোকান বন্ধ? ভোটে দোকান খোলো তুমি? ভোটের দিন দোকান খোলো? মনে করছি না তাই। এখানে আমি সকালবেলার বাসি বিছানা তুলছি। কাঁথাটা বের করতে হয় এই কারণে, এসি চলে, আর এসি চললে তো আমার খুব ঠান্ডা লাগে, ওরও মাঝরাতে খুব ঠান্ডা লাগে বলে তাই কাঁথাটা আমি বের করে রাখি। দুজনের আলাদা আলাদা কাঁথা, আর আলাদা আলাদা কাঁথা এই গোছাতে বহুত ঝামেলা গো, সিরিয়াসলি। মানে গায়ে দিতে যতটা ভালো লাগে গোছাতে তার থেকে বেশি ঝামেলা লাগে। আর এই যে মশারি টাঙানোর ঝামেলা নেই, বিয়ের আগে তো ওই বাড়িতে মশারি টাঙাতে হতো, সে যে কি ঝামেলা হতো বোনের সাথে, যে কি বলবো। যাই হোক, এই বাড়িতে সেটা আর হয় না, মশারি টাঙানোর ঝামেলা নেই, কিন্তু এই যে কাঁথা গোছানোর ঝামেলা, এটা সত্যি বিরক্তকর। আর আজকে সারাদিন কত কাজ আছে অফিসে, কি করব, কখন কি করব জানি না আমি। এদিকে আমার মানে রান্না বান্না করতে এত লেট হয়ে যাচ্ছে, কখন যাব, কখন কি করব, কখন কাজের মাসি আসবে, কাকে কি বলবো, মানে হাজারটা মাথায় চিন্তা ভাবনা, সংসার, এই নিয়ে দিন যাচ্ছে আর কি। কোনোভাবে চলে যাচ্ছে, এই অনেক আমার কাছে, বুঝলে তো। এখানটায় দেখো, এই বডি নিয়ে তো নড়তেই পারছি না, হাতের মতন বডি, যদি কমাতে পারতাম তাহলে ভালো হতো। জানি না কেন কমছি না। একটা টাইমে তো এতই রোগা ছিলাম যে হাওয়া দিলে উড়ে চলে যেতাম, আর এখন নিজেকে এতটাই মোটা মোটা লাগে যে কি বলবো। আর এক্সপ্লেন করবার মতন শক্তি আমার কাছে নেই। অনেকভাবে চেষ্টা করেছি একটু রোগা হওয়ার, ডায়েট করবারও চেষ্টা করেছি, কিন্তু আমার দ্বারা ডায়েট সম্ভব না। ডায়েট যদি সম্ভব হতো এতদিনে বোধহয় অনেক কাজই হতো, কিন্তু ডায়েটটা সত্যিই সম্ভব নয়।
আর এখানটায় বেরিয়ে পড়লাম, ছাতা সঙ্গে নিতেই হবে, বৃষ্টি পড়ছে প্রায় রাত থেকেই। আর এটা হচ্ছে গড়িয়াহাট মোড়, আর বাসের অপেক্ষা করছি, বাস তো সহজে পাবোই না। আর ইনি রোজ রোজ আসবেন বিস্কিট খাওয়ার জন্য, আজকে বিস্কিট দিলাম দেখো। আমি চলে এসেছি এখানে অনেকক্ষণ, প্রায় 11:30 এসেছি, আজকে দেরি হয়ে গেছে রান্না বান্না করতে। তো এসে তো কাজকর্ম যেগুলো থাকে সেগুলো করছি। আর এখন বাজে হচ্ছে প্রায় 1:30। তো ওয়েদারটা এত ঝিমিয়ে রয়েছে আর এত মেঘলা, মাঝে মাঝে আবেগ প্রবণ হয়ে যাচ্ছে, মাঝে মাঝে কি মন খারাপ হচ্ছে, কি বলবো, একা লাগছে, মন খারাপ হচ্ছে। যখন এরকম হচ্ছে কাজের মধ্যে ডুবে যাচ্ছে, আবার মাঝে মাঝে মনে হচ্ছে কাউকে আমি মিস করছি। কাকে মিস করছি বুঝতে পারছি, কেন মন খারাপ সেটাও বুঝতে পারছি, কিন্তু হচ্ছে। তোমাদের কি হয়? কম্পিউটার সামনে দেখো কত জিনিসপত্র পুরো ছড়িয়ে ছিটিয়ে রেখেছি, কাজ করছি ঠিকই, কিন্তু তারপরেও মনে হচ্ছে এই জিনিসপত্রগুলো যদি গোছানো যেত। করতে মাথা ধরলে এই দেখো বাম আছে, এই বাম লাগাবো, হেডফোন আছে। আর এই ফোনটা আমি কিনেছি কিছুদিন আগে, প্রায় 1 মাস হতে চললো, কাজের জন্যই কিনেছি। আর ব্যাস এই যে টিফিন নিয়ে এসেছি, এতে বসে পড়েছি। এই দেখো, এটা হচ্ছে পটলের খোসা বাটা করেছিলাম, এটা হচ্ছে কচুর শাক ছোলা দিয়ে, আলুকে করেছিলাম এটা ছিল, আর আজকে করেছি হচ্ছে এই ডিমের আলু দিয়ে ঝোল। এই হচ্ছে আমার লাঞ্চ। এবার খাওয়া দাওয়াটা করি। এখন বাজে প্রায় 2:20, চলো স্টার্ট করি। আজকে রাইস কুকারে করা হয়েছিল, জলটা বোধহয় বেশি দিয়েছে, কালকে জলটি গলে গেছে। আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলাম, কেন কি কালকে তো আবার উৎসব আছে আমাদের এখানটায়, তাই জন্য একটু তাড়াতাড়ি বেরোতে হবে, বুঝলে তো। রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো না, মানে বাস পাওয়া খুবই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। অবশেষে পেয়ে অটো করে তারপর বাড়িতে আসছি এই গলিটা দিয়ে। আর এই গলিটা বর্ষার সময় যা নোংরা করে রাখে না কুকুরগুলো, মানে কি বলবো। আর এখানটা দেখো, আজকে 7টার মধ্যে বাড়ি ফিরে গেছি, কেন কি রাস্তাঘাট প্রায় ফাঁকা, বাসও অনেক কম। আর কালকে আবার উৎসব আছে না, ভোট উৎসব আর কি। ভোট উৎসবে অনেক রকমের অনেক কিছু হয়ে থাকে, তাই জন্য ভয়ের চোটে নিজের জীবন বাঁচাতে তাড়াতাড়ি চলে এসেছি। ভালো বলছো, তোমরাই বলো। আসলে ব্যাপারটা কি বলো তো, মেয়েরা যতটাই তোমাদের মনে হয় যে হ্যাঁ সেফলি ঘুরে বেড়াবে, সব কিছু করবে, কোনো ভয় নেই, কিছু নেই, নিজে ঠিক থাকলেই ঠিক, এগুলো যেমন ঠিক আবার বেঠিকও বটে। এর ডেফিনেশন আমি তোমাদের দিতে পারবো না, দেবও না, নিজেরাই বুঝে নাও কেন বললাম, কিসের জন্য বললাম, মেয়েরা কি আদৌ সেফ কি না সেটা তোমরা খুব ভালো করে জানো। তো এখন আমি এসছি, এসে একটুখানি শুয়েছিলাম, যা হয় আর কি রোজ, রাতটা পায়ে ব্যথা এই ব্যথা, তো শুয়েছিলাম। শুয়ে এবার ফোন দেখছিলাম, এখন দেখছি ফোনের চার্জও বেশি নেই,
একটু হাই উঠছে, শুধু মনে হচ্ছে যে ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমালে এখন চলবে না, এখন ঘুমাবো না। দেখি যদি কিছু ভিডিও বানাতে পারি, দেখা যাক, পরে কথা হচ্ছে। ভিডিও কিছুই করা হয়নি, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, সেটাও শান্তিতে ঘুমাতে পারিনি, বারবার করে ফোন আসছে এর ওর তার। যাই হোক, ঘুম ভেঙে গেছে। তারপর খাবার চলে আসলো, ডিনার। এই যে ডিমের ঝোল করেছিলাম আর এইখানটায় রুটি। এই হলো আজকের দিন।